ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রথম ধাপেই মাঠে ৭৩ জনের বেশি প্রার্থী। হাইকমান্ড থেকে ফোন, এরপর কড়া সতর্কবার্তা, এরপরও মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোটের মাঠে তারা। শেষমেশ দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তে সব ধরনের নির্বাচন বয়কট করে সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপি। শুক্রবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন ৭৩ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেরই ১২ জন। বহিষ্কার হওয়াদের মধ্যে ৮ জন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায়, বাকি ৪ জন কক্সবাজার ও বান্দরবানে। কুমিল্লা যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, উত্তর জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক দিশারা শিরিন, সহ নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম। তাদের মধ্যে রমিজউদ্দিন ও মাজহারুল ইসলাম চেয়ারম্যান পদে এবং শিমু ও শিরিন নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। বহিষ্কৃতদের মধ্যে রমিজউদ্দিন এর আগেও ২ বার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। দিলারা শিরিনও ২ বারের মহিলা ভাইস চেয়ারম্যান। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ব্রাহ্মণবাড়িয়া যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমরা খান, জিয়া পরিষদ ও বিএনপি নেতা শামীমা ইস্কান্দার এবং সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হানিফ আহমেদ সবুজ। তাদের মধ্যে ওমরা খান চেয়ারম্যান এবং বাকি ৩ জনই ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। ওমরা খান এর আগেও ৪ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ভোটে দাঁড়াতে গিয়ে দল হারালেন কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির ২ নেতা। এদের মধ্যে জাহিদুল হুদা ভাইস চেয়ারম্যান এবং জাহানারা জাহাঙ্গীর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। বান্দরবানে যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ রিটন আলীকদম উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আর শিরিন আক্তার জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক। এদিকে বহিষ্কার হলেও মাঠ ছাড়তে নারাজ প্রার্থীরা। এমনকি দলের এমন সিদ্ধান্তে ভোটে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মনে করছেন কেউ কেউ। এটা হলো স্থানীয় সরকার নির্বাচন, এটা কোনো দলীয় নির্বাচন নয়, দলীয় প্রতীক নয়। আমরা বিএনপি মোনা, বিএনপির তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ তারা যাবে কোথায়? আমাকে দল মত নির্বিশেষে সবাই আমাকে পছন্দ করে, আমাকে জনগণের পক্ষেই, আমি জনগণের চাইছে বিদেই কিন্তু আমি এই নির্বাচনটা করতে আমি রাজি হয়েছি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদে ব্যালট ও ইভিএমে ভোট গ্রহণ হবে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।